আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো অনেকদিন পর আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। আপনারা তো আমাকে ইনবক্সে এত পরিমাণ মেসেজ করছেন যে, "আপু আপনি কোথায় হারায়ে গেছেন? আপনি কেন রান্নাবান্নার ভিডিও দিচ্ছেন না? বিজনেস ভিডিওগুলো দেখতে ভালো লাগে না। আপনি রান্নাবান্নার ভিডিও দেন।" আর বাচ্চারা বেশিরভাগ এই রান্নাবান্নার ভিডিওগুলো পছন্দ করে। তো আপনাদের কথা ভেবেই কিন্তু আমি আবারও নিয়ে আসলাম আমার সেই আজাইরা ভ্লগগুলা। আজাইরা আপার আজাইরা ভিডিওগুলা যে আপনারা এত পছন্দ করেন, আমি এই কয়দিন ভিডিও না ছাড়লে বুঝতেই পারতাম না যে আপনারা এত পরিমাণ মেসেজ করতেছিলেন, "আপু আপনি কেন ভিডিও দিচ্ছেন না?" তো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। বিজনেসের ফাঁকে মিনি কিচেনের ভিডিও করার একদমই সময় পাই না। তো আজকে আমি রান্না করব আমাদের অঞ্চলের খুবই বিখ্যাত একটা খাবার, আতপ চালের খিচুড়ি আর হচ্ছে মুরগির ঝাল ফ্রাই। তো আতপ চালের খিচুড়ি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথমে এখানে মুরগির ঝাল ফ্রাই করার জন্য আমি তো মুরগি নেই নাই, আমি নিয়েছি এখানে কোয়েল পাখি। তো প্রথমে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর এই কড়াই, তারপর সার্ভিং বোল, এরপর যেই লাভ শেপ সসপ্যান দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার আজাইরা মিনিভার্স পেজে অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। এগুলা আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে সেল করি, তো অনেকটা সাশ্রয়ী মূল্যে কিন্তু এখন এগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন। আর যেই কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা যে এত ভারী, আমার এত পছন্দ হয়েছে এই কড়াইটা। তাই আজকে আমি আমার নিজের কিউরিসিটির থেকেই কিন্তু আমি রান্না করতে চলে আসলাম, দেখি এটাতে কেমন রান্না হয়। স্টেনলেস স্টিলের বলে কিন্তু এটাতে তেমন পোড়া দাগ লাগছে না, খুবই সুন্দরভাবে এটাতে রান্না হচ্ছে। আর আমি যখন রান্না করার পর এটা ধুতে গেলাম পুকুর ঘাটে, এটা এত স্মুথলি ধোয়া হয়ে গেছে যে কালি খুব সুন্দরভাবে উঠে গিয়েছিল। ওটার ভিডিও কিন্তু আমি করে রেখেছি, আমি ওটা আপলোড করব। তো আমি মুরগি এখন কষিয়ে নিচ্ছি। আমি বারবার মুরগি বলে ফেলছি, অনেকে আবার মনে করবেন যে এটা মুরগি, এটা কিন্তু কোয়েল পাখি, আমি আবারও বলে দিচ্ছি। তো আমি এখন কোয়েল পাখির জাল ফ্রাই করতেছি। জাল ফ্রাই করার জন্য কিন্তু আগে ভেজে নিতে হয়, আমি ভাজি নাই, কারণ এটাতে এমনিতেই মাংস কম, ভাজলে তো একদম মাংস থাকবেই না, বলতে গেলে একদমই ইয়ে হয়ে যাবে। তো এই জন্য আমি ভাজি নাই, আমি যেই তেলের মধ্যে এটাকে দিয়েছি ওই তেলের মধ্যেই সুন্দরভাবে এটাকে ভেজে ভেজে রান্না করব মশলাদার করে। দীর্ঘদিন আমার নিশ অনুযায়ী কন্টেন্ট আপলোড না করা কিন্তু আমার পেজের অবস্থা অনেক খারাপ। সেই কবে যে আমার ফলোয়ার 140-এর মধ্যে দাঁড়িয়েছে, সেই যে আর আমার ফলোয়ার বাড়ে নাই, একদমই থমকে গেছে 40-এর মধ্যে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমার পেজটা একদমই দাঁড়িয়ে গিয়েছে, আর চলছেই না বলতে গেলে, কারণ আমি আমার নিশ অনুযায়ী কন্টেন্ট আপলোড করছি না। তো আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আশা করি আপনারা আমার ভিডিওতে যথেষ্ট সাপোর্ট করবেন, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন, এদিকে আমার ঝাল ফ্রাই হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাতে পানি দিয়েছিলাম, কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। অনেক সুন্দর করে কিন্তু রান্না করেছি, আর কালারটা যে কি জোস হয়েছে শুধু দেখেন, অনেক সুন্দর হয়েছে কালারটা। এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমি রান্নাতে সস দিয়েছিলাম। মুরগির ঝাল ফ্রাইতে একটু সস না দিলে কিন্তু ভালো লাগে না, জুসি জুসি ফিল আসে না। তো আমি এখন আমার যে প্রিয় লাভ শেপ সসপ্যানটা, এটা আমার পেজের সবচাইতে সুন্দর একটা সসপ্যান, এটাতে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, তাও আতপ চালের। তো আমি সব রকম মশলা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি ভুনা খিচুড়িটা। তবে আমি লাস্টে টেস্টি সল্ট দিতে ভুলে গিয়েছিলাম। আরেকটা কথা হচ্ছে, না দিয়েছি ভালোই হয়েছে, কারণ এগুলো তো বাচ্চারা খাবে। টেস্টি সল্ট কিন্তু খুবই খারাপ একটা খাবার, ক্ষতিকর একটা খাবার, তো দেই নাই, ভালোই হয়েছে। তো আমি এখন চাল দিয়ে দিলাম সুন্দর করে, এখন এগুলাকে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। আর এই সসপ্যানটা যে এত সুন্দর, আমার এই সসপ্যানটা কিছুদিন পর পর স্টক করা লাগে। এটা আমার পেজের সবচাইতে সুন্দর একটা জিনিস, আমি আবারও বলছি, আমারও খুবই প্রিয় এই জিনিসটা। আজকে ফাইনালি আমি আপনাদেরকে এটাতে রান্না করে দেখালাম। আর একটু পোড়া লেগে গেছে, আমি রান্না করতে করতে পোড়া লেগে গেছে নিচ দিয়ে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যত বেশি ভাজা হয় চাল, তত বেশি মজা হয় খিচুড়ি। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। পরিমাণ মতো বলছি, কিন্তু আমি কতটুকু পানি দিয়েছি আমি নিজেও জানি না। পানি দিয়েছি, কিন্তু আমি দেখতেছি সুন্দরভাবে রান্না হয়ে গেছিলো এই পানির মধ্যেই। আমি বিরিয়ানি রান্না করতে গেলেও কিন্তু এরকম করি, কতটুকু পানি দিয়ে আমি নিজেও খেয়াল রাখি না, কিন্তু শেষমেশ খুব সুন্দরভাবে একদম ঝরঝরা হয়ে রান্না হয়, এরকম হয় আমার সাথে। যাই হোক, তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা এত সুন্দর আসছিল, খুবই সুন্দর হয়েছে ফ্লেভারটা। এই যে ঢাকনা উল্টানোর সাথে নাকে খুবই সুন্দর একটা ফ্লেভার লাগতেছিল।
তো এগুলোকে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। আগুনটা খুব ধাউ ধাউ করে জ্বলতেছে, প্রদীপের আগুন যেহেতু খুবই ধাউ ধাউ করে জ্বলে। তো এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন আমার সার্ভিং বোলে এটাকে সার্ভ করে নিব। এই সার্ভিং বোলটাও কিন্তু পেয়ে যাবেন আমার আজাইরা মিনিভার্স পেজে। অবশ্যই আমার বিজনেস পেজটা আপনারা করবেন, ভিজিট করবেন। মিনি কিচেনের সব রকম আইটেম সেখানে পেয়ে যাবেন। ও আরেকটা কথা বলে দিচ্ছি, এই সার্ভিং বোলটায় কিন্তু আপনারা একদম গরম খাবার যখন সার্ভ করবেন ঢাকনাটা একটু করবেন, মানে সাবধানে দিবেন, কারণ ঢাকনাটা ফেটে যাওয়ার চান্স থাকে যেহেতু কাঁচের ঢাকনা। আর সরাসরি আগুনের তাপে দেওয়া যাবে না কাঁচের ঢাকনাটা। তো আমার যেহেতু ঘরে আমার ভাগ্নি আছে, বাচ্চা, ওদেরকে সবাইকে দিতে হবে। তো ছোট ছোট করে টুকরো করে আমি এগুলা ওদের জন্য এখন বেড়ে নিব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।